নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাল হারজ, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না হত্যাকাণ্ড না বাড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন, না, এটা হারজ নয়। হারজ হলো প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। এখন আমাদের সমাজে অনেক আছে প্রতিবেশীকে হত্যা করে, আছে না নাই? ভাই ভাইকে হত্যা করে, আছে না নাই? এই যে কয়েকদিন আগে ওই ফরিদপুর 1 আসনে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছিলেন, জমি নিয়ে দ্বন্দ্ব, একেবারে প্রকাশ্যে বড় ভাইরে গুলি কইরা জায়গায় মেরে ফেলছে। তাহলে বোঝা গেল ব্যক্তিগত কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, অর্থনৈতিক কারণে হত্যা, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যা, একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। অথচ নবীজি আর হাদিসের মধ্যে বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না প্রতিবেশীকে হত্যা করবে। তার মানে প্রতিবেশীকে হত্যা করা এটা কিয়ামতের অন্যতম আলামত। এখন সময়ের সাথে সাথে হত্যাকাণ্ড বাড়বে। আমরা কি করব? আমরা তো হত্যাকাণ্ড বহুদূর, আমরা চেষ্টা করব আমার আপনার দ্বারা, জবানের দ্বারাও যেন অপর কোনো মুসলমান ভাই কষ্ট না পায়। আঘাত তো বহুদূর, আমার তো টার্গেট থাকবে আমার আর এক মুসলমান ভাই আমার জবান দিয়েও যেন অন্যায়ভাবে কথার দ্বারাও কোনো কষ্ট না পায়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ থানাধীন কামারতা যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মালিক আমাদেরকে দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা লোকমানের সর্বশেষ আয়াত
ও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 5টি বিষয়কে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে অভিহিত করেছেন। আর মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ, তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন গায়েব সম্পৃক্ত এই 5টি বিষয় এমন যে পৃথিবীর যত গায়েব সংযুক্ত সম্পৃক্ত বিষয় আছে কোনো না কোনোভাবে সবগুলো এই 5টি বিষয়ের কোনো না কোনোটার সাথে সংযুক্ত। তা 5টি বিষয়ের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামতের ইলম আল্লাহ তাআলার নিকটেই। তার মানে কিয়ামত সংগঠিত হবে কোনো সন্দেহ নাই, তবে কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান ইলম সৃষ্টি জগতের কারো কাছে নাই, একমাত্র আল্লাহ তাআলার নিকটেই। কেন? কারণ এই সৃষ্টি জগতে কেউ আলিমুল গায়েব নয়, আলিমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ। এই জন্য কিয়ামত কখন সংগঠিত হবে, এই সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের ইলম একমাত্র যার কাছে তিনি কে। তবে আমাদের দেশে কিছু ভাই আছে, ওনারা নবীজিকে মোহাব্বতের দাবিদার, ওনারা বলেন আমরা আশিকে রাসূল। আবার আমাদের অনেক ভাই আছে যারা নবীজিকে মোহাব্বত করে আশিকে রাসূল নিজেদেরকে দাবি করে, তবে আশিকে রাসূল হওয়ার মূল যে জিনিস সেটা তাদের মধ্যে নাই। প্রকৃত আশিকে রাসূলকে, যে সুন্নাতের উপরে জীবনকে অতিবাহিত করে, সে যদি নাও বলে আমি আশিকে রাসূল, সুন্নাত মানার কারণে সে আশিকে রাসূল। তা আমাদের ওই ভাইয়েরা মোহাব্বত করতে করতে নবীর ব্যাপারে তারা এমন কথাও বলে যেটা সুস্পষ্ট শিরক। কি বলে তারা? তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ। আমরা যদি বলি ভাই না নবীজি আলিমুল গায়েব নয়, তখন কি করে? আমাদের বকা দেয়, ওহাবি বলে, নবীর দুশ্মন বলে, আর অনেক কিছু বলে। তা নবীজি যে আলিমুল গায়েব নয় এটা তো আমরা বলি নাই, এটা তো আল্লাহও বলছেন, স্বয়ং নবীজিও বলছেন যে আমি আলিমুল গায়েব না। কোরআন হাদিসের মধ্যে হাজার হাজার প্রমাণ আছে যে নবীজি আলিমুল গায়েব নয়। আর নবীজি আলিমুল গায়েব না হওয়ার কারণে নবীজির যে শান মান মর্যাদা এটা কমে যাবে, বিষয়টা এমন না। আমার আপনার নবীজি আলিমুল গায়েব না, শুধু তাই নয়, ফিরিস্তা কুলের সর্দার জিবরাইল আলাইহিস সালাম তিনিও আলিমুল গায়েব না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একরামের উপস্থিতিতে মানব আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। এই যে মানব আকৃতিতে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য হাদিসটার এক নাম হলো হাদিসে জিবরিল। আসার উদ্দেশ্য কি? বলে দ্বীনের মৌলিক বিষয়গুলো সাহাবা একরামকে শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসটার আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে। যেমন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছেন।
সাহাবা একরাম ততক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের পরিচয় জানতে পারেন নাই যতক্ষণ না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় সাহাবা একরামকে না জানিয়েছেন। সাহাবা একরাম মনে করতেছে ইনি একজন অপরিচিত আগন্তুক। নবীজিকে প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন, আখবিরনি আনিল ইসলাম। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। কি জবাব দিছেন আশা করি আমাদের সবার জানা আছে। যদি জানা থাকে জবান খুলে জবাব দিয়ে বলেন তো, ইসলামের ভিত্তি কয়টা? কয়টা? পাঁচটা। নবীজি এই পাঁচ বিষয়ের কথা বলছেন। দ্বিতীয় প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান। আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস? আপনাদের যদি জানা থাকে একটু জবান খুইলা বলবেন, বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? জানা আছে কারো? কয়টা? ঈমানের ভিত্তি হলো 6টা। কয়টা? জোরে বলেন, আর একটু জোরে বলেন, কয়টা? এখন বলেন তো, আমরা যে অনেকে বলতে পারলাম না, অমুসলিমরা যদি জানে যে দেখ ঈমানদার, ঈমানের ভিত্তি কয়টা এটা জানে না, এটা আমাদের জন্য লজ্জার বিষয় না? লজ্জার বিষয়। আমরা জানি কিন্তু খেয়াল করতে পারতেছি না। কেমনে জানি? ঈমানে মুফাসসাল জানা আছে আমাদের? যারা মক্তবে পড়ছে, মাদ্রাসার কথা বাদ দেন, আমরা যারা ছোটবেলায় স্কুলে যখন পড়ছি, মক্তবে যখন পড়ছি, আমাদেরকে যেই কালিমাগুলো মুখস্থ করানো হইতো অর্থসহ, এর মধ্যে একটা হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালিমাটা পারেন কে কে? একটু হাত উঁচা করেন তো। মাশাআল্লাহ, অধিকাংশই পারেন। এটা ঈমানে মুফাসসাল। এর মধ্যে ঈমানের ভিত্তিগুলোর কথা আছে। যদিও এই জায়গায় কালিমা কথা আছে 7টা। 1 নাম্বার, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। ব্যাখ্যার দিকে যাওয়ার সময় সুযোগ নাই। 1 নাম্বার বিষয়, ঈমান এনেছি আল্লাহর উপর। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাব সমূহের উপর। 4 নাম্বার, ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকেই হয়। 7 নাম্বার, ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপর। তাহলে কথা হইল 7টা, কিন্তু ঈমানের ভিত্তি তো 6টা। 5 এবং 7 এই 2টা হলো 2 in 1। আমরা যারা ঈমানদার, আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত হতে হবে। তবে অন্যান্য ধর্মের মানুষেরা এটাও বিশ্বাস করে যে এই দুনিয়াতেই আবার পুনর্জীবন পায় মানুষ। এটা বিভিন্ন ধর্মের আকীদা আছে, বিশ্বাস আছে, পুনর্জন্ম হয় এই দুনিয়াতে। তাদের আকীদা, বিশ্বাস এরকম যে একজন মানুষ যখন মারা যায়, সে এই দুনিয়াতে আবার জন্ম নেয়, হয়তো মানব আকৃতিতে নয়, হয়তো কোনো পশুর আকৃতিতে দুনিয়ায় আসে। এ বিশ্বাস আছে না অন্য ধর্ম বললে? তা আমরা বিশ্বাস করি কোনটা? এই যে দুনিয়ার হায়াত শেষ হলো, দুনিয়ায় আর কেউ জীবিত হবে না, বরং আমাদেরকে আবার সবাইকে আল্লাহ জীবিত করবেন। কখন করবেন? আখেরাতে। বলেন না, কখন করবেন? আখেরাতে। তা 5 নম্বরে আমরা ঈমান আনার ঘোষণা দিয়েছি কিসের উপরে? আখেরাতের উপরে। কিসের উপর? আখেরাতের উপর।
তার মানে 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া, এই বিষয়টা 5 নাম্বার বিষয়ের মধ্যে আছে। এই হিসাবে এই 2টা মিলে হলো 1, বাকি হলো 5। এবার সর্বমোট ইমানের ভিত্তি কয়টা? ইমানি আওয়াজে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমরা বলবো না তো ইনশাআল্লাহ। ইসলামের ভিত্তি 5টা, ইমানের ভিত্তি 6টা। আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দান করেন। নবীজি ওই প্রশ্নের জবাবে এই 6টা বিষয়ের কথা বলছেন। এরপরে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে খবর দেন, ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমনভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি এমনটা হয় তুমি তাকে দেখো না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখে। তার মানে ইহসান হলো ইবাদত এমনভাবে করা কেমন যেন আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। এই হালত যদি আমার মধ্যে না হয়, আমি যখন ইবাদত করি যেই অবস্থাতেই থাকি না কেন, আমার আল্লাহ আমাকে দেখতেছে। 4 নম্বরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের 3টা প্রশ্নের জবাব দিয়েছেন। ইসলাম কি? জবাব দিয়েছেন। ঈমান কি? নবীজি জবাব দিয়েছেন। ইহসান কি? নবীজি জবাব দিয়েছেন। কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে নবীজি বলেন নাই অমুক দিন অমুক সালে হবে, বরং নবীজি এই প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে সাহাবায়ে কেরাম জানতেছে না উনি জিবরাইল, কিন্তু নবীজি তো জানেন যে ইনি হলো জিবরিল, যিনি আমার কাছে ওহী নিয়ে আসেন, ওহীর বাহক। কেমন যেন নবীজি বলেন, আমাদের এক উস্তাদ বলতেন, নবীজি কেমন যেন বলতেছে, ভাই জিবরিল, কিয়ামত কখন হবে তুমিও জানো না, আমিও জানি না। তার মানে কিয়ামত সংগঠিত হওয়ার ইলমের ব্যাপারে তোমারও যা জানা আমারও তা জানা, তোমার চেয়ে আমি বেশি জানি না, আমার চেয়েও তুমি বেশি জানো না। তা জানাটা কি? কিয়ামত কখন সংগঠিত হবে আমরা কেউই জানি না। কিয়ামত সংগঠিত হওয়ার সময় একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের অনেক আলামতের কথা জানায় দিয়েছেন। আমি একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন। সহিহ বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। ছোটবেলায় গ্রামে শুনতাম মানুষেরা বলা বলি করত, এই হাদিসের কথাটা হয়তো তারা নিজেদের ভাষায় বলতো। কেন? কারণ তারা মনে করত ইলমের উৎস হলো কোরআন হাদিস, মূল উৎস কোরআন হাদিস।
তাহলে আল্লাহ কেয়ামতের আগে ইলম উঠায় নিবে, তার মানে কেয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে। তা এই বিষয়টাকে তারা তাদের নিজেদের মন মতো, অথবা অনেক সময় অনেক বিষয় আছে শুনতে শুনতে এটা একটা প্রসিদ্ধ হয়ে যায়। তারা বলতো এরকম যে কোরআন হাদিস আল্লাহ কিভাবে উঠায় নিবে, সারা দুনিয়ায় লেখা রইছে, এত কোরআন হাদিস কিভাবে উঠাবে। তারা বলতো যে একদিন ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে, সূরা কেরাত সব ভুলে যাবে, ইমাম সাহেব অপেক্ষায় থাকবে, পেছন থেকে মুক্তাদি স্মরণ করায়া দিবে। কিন্তু ইমাম সাহেব একা ভুলে নাই, সাথে সাথে তার মুসল্লিরাও সব ভুলছে। এইবার নামাজ ছেড়ে মসজিদের তাক থেকে কোরআন হাতে নিয়ে দেখার চেষ্টা করবে যে ভুলা গেলাম কেন, সূরা ফাতিহাটা একটু নজর দিবে, এই নিয়তে কোরআন খুলবে। কিন্তু কোরআন শরীফ খুলে দেখবে যে কোরআনের পাতা সব সাদা, হাদিসের পাতা সব সাদা, কোনো লেখা নাই। তো এইভাবে এক রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে, এটা ছিল গল্প। কিন্তু বিষয়টা এমন নয়, বরং কোরআন হাদিস আগের চাইতে এখন আরো সংরক্ষণ হওয়ার জন্য ভালো ভালো ব্যবস্থা হইতেছে। চকচকে লেখা, ঝকঝকে পৃষ্ঠা, ওয়াটারপ্রুফ কাগজে লেখা, কালার কোডেড কোরআন। এখন আরো কত সুন্দর হয়েছে, কোরআনের প্রিন্টিং সুন্দর, বাইন্ডিং সুন্দর, কত সুন্দরভাবে সব কিছু করা হচ্ছে। কিন্তু এরপরে ইলম কিভাবে উঠবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে ইলম উঠায়া নেবেন না। এমনটা হবে না সারা পৃথিবীর হাফেজে কোরআনেরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটাও হবে না গোটা পৃথিবীর মুহাদ্দিসেরা সব হাদিস ভুলে যাবে। মুফতি সাহেবেরা এক রাত্রিতে সব মাসলা মাসাইল ভুলে যাবে, এমনটা হবে না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। নবীজি বলেন, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। কোরআন হাদিস লেখা থাকবে, আরো ঝকঝকে চকচকে সুন্দর হবে, কিন্তু এই কোরআন হাদিস বোঝানোর মতো, আমল করানোর মতো ওই রকম মুত্তাকি আলেমরা একটা সময় থাকবে না। স্বাভাবিকভাবে আমাদের অতীতে যারা চলে গেছে, শত শত বছর আগে যাওয়ার দরকার নাই। আমরা যদি কয়েক দশক আগের থেকে হিসাব করি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। কাছাকাছি সময়ের কথা বলতেছি। আব্দুস সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। ওনারা দুনিয়া থেকে যাবার পরে ওনারা যেই দায়িত্বে নিয়োজিত ছিলেন, বলেন তো ওনারা চলে যাবার পরে ওই দায়িত্বের চেয়ার পদ শূন্য আছে না পূর্ণ হয়েছে? পূর্ণ হয়েছে। শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি যেই কয় জায়গার শাইখুল হাদিস ছিলেন, প্রত্যেক জায়গায় এখন আর একজন শাইখুল হাদিস হয়েছে না? তার মানে কি, ওনারা চলে গেছেন, ওনাদের চেয়ার যেটা ছিল, দায়িত্ব যেটা ছিল, আর একজন ওই দায়িত্ব নিয়েছে। বলেন তো ওনারা চলে যাবার পর ওনার জায়গায় যিনি দায়িত্ব নিয়েছেন, ইলম আমল আর তাকওয়ার দিক দিয়ে যিনি চলে গেছেন, এখন যিনি আছেন, যারা চলে গেছেন তাদের কি সমপরিমাণ? সমপরিমাণ না। তাহলে কি হলো? যারা গেছে তাদের অবস্থান এই জায়গায়, যারা আছে তাদের অবস্থান এই জায়গায়। এনারা যখন চলে যাবে, ওনাদের পরে যারা আসবে তাদের অবস্থান হবে আরো নিচে, ঠিক কিনা? এভাবে একটা সময় কি হবে? একটা সময় অবস্থা এমন হবে যে আর ওই রকম আলেম থাকবে না বোঝানোর মতো, বোঝার মতো, আমল করানোর মতো, কিন্তু কোরআন হাদিসের লেখা থাকবে, ছাপা থাকবে। তখন কি হবে? নবীজি বলেন, ওই সময়টাতে মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। জাহেলরা ধর্মীয় নেতা হিসাবে জাহেলদেরকে গ্রহণ করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে।
এই জাহেলরা ফতোয়া জিজ্ঞাসা করলে ফতোয়া প্রদান করবে। অবস্থা কি? নবীজি বলেন ফতোয়া জিজ্ঞাসাকারী আর ফতোয়া প্রদানকারী উভয়ে পথভ্রষ্ট হবে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো একটা মিশন চালু করা। মিশনটা কি? প্রত্যেক ঘরে, প্রত্যেক পরিবারে কমপক্ষে একটা সন্তান, যদি সব হয় তো ভালো, কমপক্ষে একজন সন্তানকে আল্লাহর জন্য দ্বীন ইলম অর্জনের জন্য ছেড়ে দিতে হবে। যাও, তোমার প্রতি আমাদের দুনিয়াবি কোনো চাহিদা নাই, দুনিয়াবি কোনো চাওয়া নাই, দুনিয়াবি কোনো আশা নাই। একটাই চাওয়া, তুমি আল্লাহর জন্য ইলম অর্জন করবা। তাহলে দেখেন, ইলমের হেফাজত কাগজে হবে না, ইলমের হেফাজত কিতাবের মাধ্যমে হবে না, ইলমের হেফাজত মোবাইলের মাধ্যমে হবে না, ইলমের হেফাজত ইন্টারনেটের মাধ্যমে হবে না, বরং আল্লাহ তাআলা ইলমের হেফাজত করবেন আলেমদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এই জন্য এই মিশন জারি করা, সাথে সাথে এখন যারা দুনিয়ায় আছেন তাদের নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করা। কারণ এই সমস্ত আলেমরা যতদিন দুনিয়ায় থাকবে ইলমের চর্চা অব্যাহত থাকবে, মাদ্রাসা যতদিন দুনিয়ায় থাকবে ইলমের চর্চা অব্যাহত থাকবে, আলেম হবে, ইলমের হেফাজত হবে। আর ওই আহলে ইলম আলেমদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতকে দূরে সরায় রাখবে। এজন্য সাধারণ মানুষ আলেমদেরকে দুশ্মন মনে করে, অথচ কিয়ামত না হওয়ার অন্যতম কারণ হলো এই পৃথিবীর জমিনে মুহাক্কিক বুজুর্গ উলামা একরামের থাকা। ঠিক কিনা বলেন? সেজন্য আলেমরা যদি না থাকে তাহলে এই দুনিয়াও আল্লাহ তাআলা রাখবে না। ভাই, মনিটরের আওয়াজটা বাড়া। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ জালজালা ভূমিকম্প না বাড়বে। ভূতত্ত্ববিদ যারা, তারা বলেন এই 21 শতাব্দীতে ভূমিকম্পের মাত্রা খুব বেড়েছে। সার্বিক পরিস্থিতিতে এটাই বোঝা যায় ভবিষ্যতে এই ভূমিকম্পের মাত্রা আরো বাড়বে। প্রথম কথা হলো, ভূমিকম্প কেন হয়? প্রশ্নটা যদি ভূতাত্ত্বিকদের করা হয় তারা বলবে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। কারণ পৃথিবীর এই উপরিভাগ বিভিন্ন বড় বড় খণ্ডে বিভক্ত। এক একটা খণ্ডকে তাদের ভাষায় বলে এক একটা প্লেট। আমরা যেমন আছি ইন্ডিয়ান প্লেটের মধ্যে, আমাদের পাশে আছে ইউরেশিয়া প্লেট, আর এক পাশে আছে বার্মা প্লেট। বলে এইগুলার প্রত্যেকটার সাথে একটু ফাটল আছে। ফাটল, এই ফাঁকা জায়গাগুলো সব সময় ফাঁকা জায়গার কারণে নড়াচড়া করতে থাকে। বলে যখন এই নড়াচড়ার মাত্রাটা একটু বাড়ে, ভূমিকম্পের মাত্রা বাড়ে, কাঁপুনির মাত্রাটা বেড়ে যায়, আর তখন মনে হয় এই বুঝি কিয়ামত শুরু হয়ে গেল। আমাদের দেশে গত নভেম্বর মাসে যে ভূমিকম্পটা হয়েছে 5.7 মাত্রা, আমাদের বাংলাদেশের জন্য এই মাত্রা বিপজ্জনক। কয়েক পয়েন্ট বাড়লে আরও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু পৃথিবীর অনেক দেশে এটা স্বাভাবিক মাত্রা। যেমন জাপানে 5-6 পয়েন্টের ভূমিকম্প, 7 পয়েন্টের ভূমিকম্প, 7 মাত্রার, এটা প্রায় সময় হয়। ওইভাবে তারা তাদের স্থাপনাগুলোকে গড়ে তুলছে। তা এই যে ভূমিকম্প হয় কেন, ভূতত্ত্ববিদরা জবাব দিবে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। আচ্ছা, এরপরে যদি জিজ্ঞাসা করা হয় টেকটনিক প্লেট এটা নড়ে চড়ে কেন, ও নড়ার একটা কারণ আছে না, তখন কি করবে ওরা? আমাদেরকে একটা বুঝ দিয়ে দিবে আর কি। বলবে জলবায়ুর পরিবর্তন, উত্তর মেরুর বরফ সব গইলা শেষ হয়ে যাইতেছে, ভূপৃষ্ঠ থেকে এই সেই হ্যান ত্যান কয়ে বুঝবে এই কারণে ভূমিকম্প হইতেছে, মাঝে মধ্যে আরও হবে। কিন্তু আমরা ইমানদার, ভূমিকম্প হলো জমিনে সংগঠিত একটি বিপর্যয়, একটি মুসিবত, একটি আযাব। যেহেতু এটা একটি বিপর্যয়, একটি মুসিবত, আর মুসিবত সংগঠিত হওয়ার কারণ কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? আছে। এজন্য ইমানদার যিনি, জাগতিক এই বিপর্যয়কে শুধুমাত্র উনি জাগতিক কারণ হিসাবে নির্ণয় করেন না, প্রাকৃতিক বিপর্যয় হিসাবে ধরে নেন না, বরং ইমানদার চিন্তা করে
এই বিষয়টা সংগঠিত হওয়ার পেছনে ইসলাম কোনো কারণ বর্ণনা করেছে কিনা। এখন আসেন আমরা একটু জানি কেন ভূমিকম্প হতে পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে মুসিবত যেটা পানিতে হয়, পানিতে কি হয় বলে সিডর, আয়লা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি, এগুলো সংগঠিত হওয়ার কারণ কি বলে আমাদের হাতের কামাই। এগুলো জমিনে সংগঠিত মুসিবতগুলো কি? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, ভূমিধস, ভূমিকম্প, পাথর বৃষ্টি, এগুলো হলো জমিনে সংগঠিত বিপর্যয়। তাহলে পানিতে হোক আর স্থলে হোক সব ধরনের বিপর্যয় সংগঠিত হওয়ার কারণ হলাম আমরা। মূলত আমাদের পাপের কারণে এই বিপর্যয়গুলো সংগঠিত হয়। আমাদের পাপের কারণে। কিসের কারণে জোরে বলেন? আমাদের পাপের কারণে এগুলো হয়। তা আল্লাহ তাআলা পাপের কারণে শাস্তিটা দেন। তার মানে ভূমিকম্প হওয়ার কারণ হলো আমাদের পাপ। বলেন, ভূমিকম্প হওয়ার কারণ আমাদের পাপ। এখন ভূমিকম্প হইল, আল্লাহ তাআলা পাপের পরিপূর্ণ শাস্তি কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় দেন না। কারণ প্রতিদান ভালো হোক আর মন্দ হোক পরিপূর্ণ দিবেন আল্লাহ আখিরাতে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের এই দুনিয়ার যত কর্ম আছে, ভালো হোক আর মন্দ হোক, সব কর্মের পূর্ণ প্রতিদান দুনিয়ায় দিবেন না, দিবেন কোথায়? আখিরাতে। তাইলে দুনিয়ায় যেই মুসিবত দেন এটা কতটুক বলে? এটা দেন সামান্য আমলের শাস্তি, সামান্য পাপের শাস্তি। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, সামান্য পাপের শাস্তি দেন, তাতেই অবস্থা খারাপ। তাহলে ভূমিকম্প হওয়ার কারণ পাপ। এখন এই পাপের কারণে ভূমিকম্প হলো বা শাস্তি আল্লাহ দিলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো একটা আছে। যেমন ছাত্র যদি অন্যায় করে ওস্তাদ শাস্তি দেয়, শাস্তি দেওয়ার কারণ কি? তার অপরাধ। উদ্দেশ্য কি? মেরে ফেলা নয়, উদ্দেশ্য হলো সংশোধন। এখন বলেন তো, ওই ছাত্রের যদি সংশোধন না হয় শাস্তির পরে, দেখা গেল ওই অপরাধ চলমান আছে, তাহলে পরের বার যদি ওস্তাদ একই অপরাধের কারণে শাস্তি দেন, আগের বারের চাইতে শাস্তির মাত্রা কম হবে না বেশি হবে? তাইলে 5.7 মাত্রার ভূমিকম্প হওয়ার কারণ পাপ। উদ্দেশ্য যেন আমরা পাপ ত্যাগ করি, কিন্তু আমরা পাপ ত্যাগ করি নাই, এটাই বাস্তব। বলেন তো, ভূমিকম্প হওয়ার পরে এরপর থেকে নিয়ে মানুষ সব পাপ কাজ ছাইড়া দিয়া এখন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। জুমার দিনে যেই মুসল্লি হয় এখন ফজরে সেই মুসল্লি হয়। অবস্থা কি এরকম হয়েছে? নাকি মুসল্লি আগের মতোই আছে? আগের মতোই আছে। তাইলে মনে হয় এখন আমাদের দেশে সুদ, ঘুষ, দুর্নীতির কারবারি মনে হয় আর নাই। অহেতুক তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে এই যে বিক্রয় করা, এই মজুতদারিতা, এটাও আছে। এক কথায় ভূমিকম্প হয়েছে, আল্লাহ শাস্তি দিয়েছেন পাপের কারণে। যেহেতু আমাদের পরিশুদ্ধ হয় নাই, আমরা যেহেতু পাপ ত্যাগ করি নাই, যদি সামনে আল্লাহ ভূমিকম্প দেয় মাত্রা কি কম হবে না বেশি হবে? তাহলে ভূমিকম্প দেওয়ার উদ্দেশ্য কি? শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে তারা প্রত্যাবর্তন করে, ফিরে আসে, পাপ থেকে নেকের পথে ফিরে আসে, শয়তানের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের অবস্থান এখনো পরিবর্তন হয় নাই। শাস্তির পরেও আমাদের অবস্থা হলো লোহার মতো। কারণ লোহাকে যখন কামার পিটায়, লোহার থেকে একটা আওয়াজ বের হয়, যেই সেই কেমন যেন লোহা তখন কামার রে বলে, কামার তুমি আমাকে যতই পোড়াও না কেন, পিটাও না কেন, পিটাইয়া আমারে তুমি কোদাল বানায় ফেলবা, দা বানায় ফেলবা, ছুরি বানায় ফেলবা, খুন্তা বানায় ফেলবা,
কিন্তু পিটাইয়া পুড়াইয়া আমারে তুমি লোহা বানাইতে পারবা না। আমি যাই হই না কেন, আমি যেই সেই লোহাই রয়ে গেছি। আমাদের অবস্থাও এরকম, মুসিবত আসে, বিপর্যয় আসে, কিন্তু আমাদের আখলাক, আচার আচরণ, আমল, চারিত্রিক পরিবর্তন হয় না। যার কারণে আসন্ন বিপদগুলো, চলে যাওয়া মুসিবত বিপদের চাইতে আরো ভয়াবহ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আল্লাহ আমাদের হেফাজত করুক। এখন বলতে পারেন, হুজুর আমরা যদি পাপ কাজ ছাইড়া দেই, গোটা দুনিয়ার ভূমিকম্প বন্ধ হবে, গোটা দুনিয়ার আযাব গজব বন্ধ হবে? না, বন্ধ হবে না। নেক মানুষ থাকবে, নেককার থাকবে, কিন্তু পাপের আধিক্যের কারণে শাস্তি যখন আসবে, নেককার মানুষও ছাড় পাবে না। তবে হ্যাঁ, পাপ, আমি ওই শাস্তি আসার কারণ হইলাম না। কেন? কারণ আমি পাপ থেকে যেহেতু বেঁচে আছি, শাস্তি আসার কারণ আমি হই নাই ঠিক। শাস্তি আসলে আমি মারা যাব ঠিক, কিন্তু আল্লাহর কাছে বলার সুযোগ আছে যে আল্লাহ, যেই পাপের কারণে আপনি ওই শাস্তি দিয়েছিলেন, ওই পাপ আমার দ্বারা সংগঠিত হয় নাই। আল্লাহ আমাদের সব ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না সময় নিকটবর্তী না হবে। কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। নবীজি আর হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক যুগ 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গর মতো মনে হবে। তার মানে সময়টা মুহূর্তের মধ্যে চলে যাবে। মুহাদ্দিসিন একরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। জিনিস যদি বেশি হয়, বরকত যদি না থাকে, ওই বেশি জিনিস দিয়েও উপকৃত হওয়া যায় না। জিনিস যদি পরিমাণে কমও হয়, কিন্তু এইটা যদি বরকতময় হয়, তাহলে ওই অল্পটা দিয়ে বেশি উপকৃত হওয়া যায়। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে এক বয়ানের মধ্যে বলেন, সময়টা হলো এমন, মানুষ যদি চায় সময়কে সে প্রলম্বিত করতে পারে, আবার মানুষ যদি গাফলতি করে, উদাসীনতা করে, তার সময়টা সংকীর্ণ হয়ে যায়। এটা কেমন যেন একটা রাবারের মতো। 10 ইঞ্চি একটা রাবার, যখন আমরা জোরে শক্তি দিয়ে টান দিব, এটা 100 ইঞ্চি পরিমাণ জায়গা দখল করবে। ছেড়ে দিব, 10 ইঞ্চি হয়ে যাবে। টান দিব 100 ইঞ্চি, 100 ইঞ্চি হওয়ার পরেও এটা রাবারই থাকবে। ছেড়ে দেওয়ার পরে যখন 10 ইঞ্চি, তখনও রাবার থাকবে। সময়টা এরকম রাবারের মতো। আমরা আমাদের কাজের দ্বারা সময়টাকে প্রলম্বিত করতে পারি, আবার আমরা আমাদের উদাসীনতা আর গাফলতির দ্বারা সময়কে বরকত শূন্য করে ফেলতে পারি। তাই সময় যদি আমরা নেক কাজে অতিবাহিত করি, তাহলে সময়টা বরকতময় হবে। আচ্ছা, আমি শেষ করবো কখন? তাহলে সময়টা আমি যদি নেক কাজে অতিবাহিত করি, তাহলে সময়টা কি হবে? বরকতময় হবে, ধীরে যাবে। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। অনেক সময় এক মসজিদে যিনি দীর্ঘদিন নামাজ পড়েন, ইমাম সাহেবও অনেক পুরাতন। এখন এই ইমাম সাহেবের ব্যাপারে মোটামুটি ওনার সব ডিগ্রি অর্জন করা হয়ে গেছে। ইমাম সাহেবের ফজরের নামাজে কয় রাকাত লাগে, আসরে কয় রাকাত লাগে, জোহরে কয় মিনিট লাগে, মোটামুটি মুসল্লিদের মুখস্থ। আবার আরেক সমস্যা কি, সামনে তো ঘড়ি থাকে, ইমামের সামনে ঘড়ি থাকে না নামাজ পড়ানোর সময়, ঘড়ি সব মুসল্লিদের সামনে। অনেক মসজিদে দেখছি যে একেবারে সামনের দেয়ালে এই পাশে 6টা, এই পাশে 6টা, বড় মসজিদ 12টা ঘড়ি লাগানো আছে। তার মানে ইমাম সাহেব কয় মিনিটে রুকুতে যায়, এটা দেখার সুযোগ মুসল্লিদের আছে। স্বাভাবিক নিয়মে ইমাম সাহেব যদি 5:10 ফজরের নামাজ শুরু করেন, তাহলে উনি 5:14 রুকুতে যান। সব মিলিয়ে ওনার 10 মিনিট লাগে ফজরের নামাজ পড়তে, এটা স্বাভাবিক গতি। কিন্তু ইমাম সাহেব একদিন চিন্তা করলেন যে একটু সূরাটা লম্বা করি আজকে। অন্যান্য দিন সূরা মুজাম্মিল দিয়ে 2 রাকাত পড়াই, আজকে সূরা মুজাম্মিল দিয়েই প্রথম রাকাত পড়াবো, 1 রাকাত পড়াবো। উনি এখন কেরাত শুরু করছে। অন্যান্য দিন তো 5:14 রুকুতে যাইতেন, আজকে যেহেতু 1 পৃষ্ঠা বেশি পড়বেন,
আরও কমপক্ষে 3 মিনিট ওনার সময় বেশি লাগবে কমপক্ষে, তাই না? এখন 5:14 বাজে, ইমাম সাহেব তো রুকুতে যায় না, কি ব্যাপার? 5:15 বাজে গেছে, রুকুতে তো যায় না। এইবার ইমাম সাহেবকে মুসল্লিদের অটো সিগন্যাল দেওয়ার একটা ভাষা আছে, বলেন তো শব্দটা কি? এইবার ইমাম সাহেবের সিগন্যাল দিছে, কাশি দেওয়ার মানে কি? হুজুর 14 বাজে 15 বাজে গেল, রুকুতে যান না কেন? এরপরে 15 বাজে 16 আবার সিগন্যাল দেওয়া হয়, রুকুতে যান না কেন? যাই হোক, ইমাম সাহেব নামাজ শেষ করলেন। অন্যান্য দিনের তুলনায় আজকে সময়টা বেশি লাগছে 5 মিনিট। কয় মিনিট? অন্য দিন লাগে 10 মিনিট, আজকে লাগলো 15 মিনিট। বলেন তো এই 5টা মিনিট সময় আমরা কি দুনিয়ার কোনো অহেতুক কাজে ছিলাম? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে আমরা ছিলাম, অথচ দেখুন ওই 5 মিনিটটা আমার কাছে মনে হচ্ছিল এটা 50 মিনিটের সমান। এই জন্য 14 থেকে 15 বাজতে দেরি, আমার ধৈর্য চ্যুত হতে দেরি নাই, কাশাকাশি শুরু হয়ে যায়। এই সময়টা আমি নেকের কাজে কাটাইছি, এই জন্য এই সময়টা মনে হয়েছে ধীরে যাচ্ছে, কষ্ট হইতেছে। মনোবিজ্ঞানীরাও বলে মানুষ যখন ভালো কাজ করে, অর্থবহ কাজ করে, এই সময়টা ধীরে ধীরে যায়, সময়টা বরকতময় হয়। এরপরে দেখুন ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে পাশে চায়ের দোকানে বসছে, 5:30 চায়ের দোকানে বসছে। আল্লাহর বান্দা এক ঠেলায় 5 ঘন্টা চার দোকানে বসে থাকছে 10:30 পর্যন্ত। এই সময় কিন্তু একটুও কাশাকাশিও আসে নাই, একটুও কষ্টও হয় নাই, অথচ 5 মিনিট নামাজের মধ্যে অধৈর্য হয়ে গেছে। 5 ঘন্টা চায়ের দোকানে বসে থাকছে, তার ধৈর্যচ্যুতি হয় নাই, তার কষ্ট হয় নাই, কিন্তু দেখুন সময়টা কেমন যেন চোখের পলকে চলে গেছে, ঠিক কিনা বলেন? 5 ঘন্টা চোখের পলকে চলে গেছে। না দুনিয়াবি কোনো উপকার হয়েছে, না পরকালীন কোনো উপকার হয়েছে। এজন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 ধরনের মজলিস ছাড়া সব মজলিস অনিরাপদ। একটা হলো দ্বীনি মজলিস, আর একটা হলো দুনিয়াবি বৈধ উপকারী মজলিস। অনেক সময় সামাজিক অনেক বিষয় নিয়ে আমরা বসি, আলোচনার মজলিসে বসি, এগুলোও উপকারী মজলিস। এগুলো ছাড়া বাকি যত মজলিস আছে সব মজলিসগুলো আমাদের জন্য ক্ষতিকর। এই যে রমজান মাস চলে গেছে, প্রত্যেক মসজিদে ইমাম খতিব সাহেবরা রমজান উপলক্ষে কমপক্ষে বলছে একটু কোরআনটা একটু বেশি বেশি পড়েন, কোরআন নাজিলের মাস। দেখা যায় অনেকে জোহরের পরে কোরআন শরীফ নিয়ে বসছে, যুবক মানুষ হোক, মধ্যবয়স্ক মানুষ হতে পারে। যুবক ভাই আমার কোরআন নিয়ে বসছেন, 5 মিনিট পরে কোরআন বন্ধ করে উঠে গেছেন। ওনার কাছে মনে হচ্ছে উনি মনে হয় 5 ঘন্টা ধরে কোরআন পড়তেছে। হুজুর জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? 5টা মিনিট নয় হইতেই কোরআন রাইখা দিলেন। বলে হুজুর এক নাগাড়ে কোরআন শরীফের দিকে তাকায় থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে গেছে, বৈশা থাকতে থাকতে মাজা হয়ে ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে, অথচ কোরআন শরীফ নিয়ে বসছে কয় মিনিট? 5 মিনিট। কত কষ্ট! ওই ভাই আমার মসজিদ থেকে বের হয়ে আরেক শরীফ ওপেন করছে, এটার নাম হলো মোবাইল শরীফ। মোবাইল শরীফের দিকে এক নাগাড়ে 3 ঘন্টা তাকায় আছে, এক জায়গায় বসে এক নাগাড়ে 3 ঘন্টা তাকায় আছে। যতক্ষণ চার্জ আর ইন্টারনেট শেষ না হয় মোবাইল শরীফও বন্ধ হয় না, চোখও ব্যথায় না, মাজাও ব্যথায় না, গাড়ও ব্যথায় না। তাহলে কি বুঝলাম? আমরা যখন নেক কাজ করি এই সময়টা ধীরে ধীরে যায়, যখন অহেতুক অনর্থক গুনার কাজ করি সময়টা দ্রুত চলে যায়। ভাই এই যে সময় চলে যাচ্ছে আমি আপনি টের পাইতেছি না। আল্লাহ প্রদত্ত যত নেয়ামত এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সব নেয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি নেয়ামত হলো এই হায়াত, এই সময়। মানুষ মারা যাবার পরে কথা বলে, নবীজি বলেছেন, কোনো সন্দেহ নাই। তবে দুনিয়ার মানুষ শুনতে পায় না। যদি আমরা শুনতে পাইতাম তাইলে ভয়ে কাফন দাফন বাদ দিয়ে দিত মানুষ। তা মানুষ মারা যাওয়ার পরে কথা বলে, হয়তো এক এক ধরনের মানুষ এক এক ধরনের কথা বলে, কিন্তু যেই মানুষগুলো এই হায়াত অপব্যয় করেছে, হায়াত নষ্ট করেছে, ভালো কাজে অতিবাহিত করে নাই, এই মানুষগুলো মারা যাবার পর আল্লাহ তাআলার কাছে হায়াত চেয়ে ফরিয়াদ করবে। আল্লাহ তাআলা বলেন, কি বলবে তারা? ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন।
যেই লোকগুলো দুনিয়ার হায়াত নষ্ট করেছে, সম্পদ ছিল সাদকা করে নাই, সুস্থ হায়াত পেয়েছিল নেক আমল করে নাই, সৎকর্ম করে নাই, ওই মানুষগুলো মৃত্যুর পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, ও রব, যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, তার মানে আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব, আপনি তো সম্পদ দিয়েছিলেন বিগত হায়াতে, সাদকা করতে পারি নাই, এইবার যদি একটু যাওয়ার সুযোগ দিতেন, ফাআসসাদ্দাক, আমি ওই সম্পদগুলো আপনার রাস্তায় সাদকা করতাম, ব্যয় করতাম। শুধু তাই না, বিগত হায়াত তো খেলায় খেলায় কাটায় দিয়েছিলাম, এইবার যদি একটু সুযোগ দিতেন, ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে এইবার যদি যাইতে দিতেন, নেক কাজে সময় কাটাইতাম। বলুন তো, মৃত্যুর পরে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যতই ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ তাকে দিবে নাকি? আল্লাহ দিবেন না। অথচ মৃত ব্যক্তি যেই জিনিসটা আল্লাহর কাছে কামনা করবে, হায়াত, সেই হায়াত আমার আপনার এখন আছে। আমি আপনি আছে বিধায় কদর করতে পারতেছি না। এই হায়াতের মূল্য কত বলুন তো? যদি কারো হায়াত শেষ হয়ে যায়, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা মিনিট হায়াত কেনা যাবে? জোরে বলেন না, কেনা যাবে? তাহলে গোটা পৃথিবীর সব সম্পদের চাইতে হায়াতের মূল্য বেশি, অথচ এই হায়াত আমরা সবচাইতে অহেতুক, অনর্থক, বেহুদা কাজে এটাকে আমরা ব্যয় করি। টাকা ব্যয় করার সময় হিসাব করি, অথচ ওই টাকার চাইতে হায়াতের দাম বেশি। তাই আজকে থেকে আমরা হায়াতও হিসাব করে ব্যয় করব। কেমনে হিসাব করে ব্যয় করব? সময় তো যাইতেই থাকবে, তবে হ্যাঁ, হিসাবটা এইভাবে করব, আমি 1 ঘন্টা মোবাইল টিপব। কথার কথা, মোবাইল টিপে না অনেকে? আমরা মোবাইল টিপি, প্রয়োজনে টিপি, অপ্রয়োজনে টিপি। আমি হিসাবটা করব যে আমি 1 ঘন্টা মোবাইল টিপব, এই মোবাইল টিপলে আমার আখেরাতের কি ফায়দা আছে? যদি হ্যাঁ, মোবাইল 1 ঘন্টা টিপলে পাহাড় পরিমাণ সওয়াব হবে, আখেরাতে জান্নাত পাওয়া সহজ হবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, তাইলে আমাদেরও বইলেন, আমরাও ওই আমল বেশি বেশি করব। তাহলে মোবাইল টিপব, হিসাব করব আখেরাতের লাভ কি হলো। আমি দোকানে গিয়ে বসবো, আমার হিসাব হবে, আমি যদি 1 ঘন্টা এই জায়গায় বসি, আমার আখেরাতের কি লাভ হবে। আমি যদি সময়টাকে ওইভাবে ব্যয় করি যে আমি ওই জায়গায় ব্যয় করব যেখানে আমার দুনিয়ার বৈধ অথবা আখেরাতের লাভ আছে, এইভাবে যদি সময় ব্যয় করি, তাহলে দেখা যাবে আমার সময়টা বরকতময় হবে। সময়গুলো অহেতুক আর অনর্থক ব্যয় হবে না, বরং ওই সময় ব্যয়ের দ্বারা আমার দুনিয়া আখেরাতের কল্যাণ হবে। ঠিক কিনা বলেন? তা নবীজি বলেন, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হবে। তার মানে মুহাদ্দিসিনে কেরাম বলেন, সময় বরকত শূন্য হয়ে যাবে। আর সময় বরকত শূন্য কিভাবে হয়? অহেতুক আর গুনার কাজের মাধ্যমে হয়। আর সময় বরকতময় কিভাবে হয়? বলে নেক কাজের মাধ্যমে সময় বরকতময় হয়ে যায়। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেন, এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর! সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় পাইতেন না, মৃত্যুর ব্যাপারে পরোয়া করতেন না, কিন্তু দাজ্জালের ফিতনাকে ওনারা ভয় পাইতেন। তাহলে আল্লাহ তাআলা যাদের মতো ঈমান অর্জনের আদেশ আমাদের দিয়েছেন, আমাদেরকে আদেশ দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো। কোন সমস্ত মানুষ? মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য যে তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ওই মানুষগুলো মৃত্যুর ব্যাপারে কোনো পরোয়া করতো না, কিন্তু দাজ্জালের ফিতনা নিয়ে তারা ভীত ছিল, শঙ্কিত ছিল, পেরেশানিতে ছিল। অথচ আফসোস, সময় কাছাকাছি হচ্ছে দাজ্জাল আগমনের, আমাদের কোনো চিন্তাও নাই, পেরেশানিও নাই। আমাদের মরার ভয়, দাজ্জালের ভয় নাই। ঠিক বিপরীত, আমাদের হলো মরার ভয়, কিন্তু দাজ্জালের ফিতনা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত চিন্তিত,
উম্মত যেন এই দাজ্জালের ফিতনায় ফেসে না যায়, ঈমান হারা হয়ে না যায়, এই জন্য নবীজি আমল শিখাইয়া দিয়েছেন আমাদের। এই যে জুমার দিন চলে গেল, আমলটা ছিল সূরা কাহাফের আমল। কোন সূরার আমল? সূরা কাহাফ। অনেকে বলতে পারেন হুজুর এত বড় সূরা, এটা প্রায় হিফজ কোরআন শরীফের 12 পৃষ্ঠারও বেশি। এখন আমি তো সারা জীবনে 12 পৃষ্ঠা কোরআন শরীফই পড়ি নাই, এই সূরা পড়বো কেমনে? তাদের জন্য নবীজি শর্ট কোর্স জানাইছে। নবীজি বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সাথে সাথে এটার উপরে আমল করবে, জুমার দিন তিলাওয়াত করবে, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন যিনি পুরা সূরা পড়তে পারেন না, কমপক্ষে 10টা আয়াত পড়বে, সর্বোচ্চ 1 পৃষ্ঠা। এখন যদি আপনার ওই 1 পৃষ্ঠাও পড়ার যোগ্যতা না থাকে, আপনি আমি যদি আমার আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলি, ইমাম সাহেব আমলটা করার মতো যোগ্যতা আমার নাই, আপনি একটু তিলাওয়াত করে শোনান, বলেন তো ইমাম সাহেব কি বলবে নাকি শুনাইতে পারি বেতন 2000 বাড়ানো লাগবে? এটা বলবে? বরং ইমাম সাহেব স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে শোনাবে। কেন? কারণ আমরা ইমাম সাহেবদের যা মনে করি না কেন, মুসল্লিরা যদি আমল বেশি করে এতে সবচাইতে বেশি আনন্দিত হয় ইমাম সাহেব। চিন্তা করে মানুষ অন্য মসজিদে যায় কয় জানেন আমার মসজিদের মুসল্লিরা আমলের দিক দিয়ে আলহামদুলিল্লাহ 1 নম্বর। এরপরে কি করতে পারেন, মোবাইল সবার কাছে আছে, এখন যেটা বাটন ফোন এটাতেও রেকর্ডিং করা যায়। আপনি ইমাম সাহেবের কাছ থেকে সুন্দর মতো ওই 10 আয়াত রেকর্ডিং করে নিলেন। এখন দৈনিক 10 বার 20 বার 50 বার শুনেন। যদি শুনতে থাকেন দেখা যাবে আগামী সপ্তাহে আপনি এই 10 আয়াতের হাফেজ হয়ে যাবেন। আমাদের ইচ্ছা নাই, আগ্রহ নাই, এই কারণে আমাদের থেকে আমলগুলা ছুটে যায়। আমরা জুমার দিন সূরা কাহাফের এই আমল করব তো ইনশাআল্লাহ। এক বুজুর্গ বলেন, এই জামানায় সূরা কাহাফের এই আমলটা এতটা জরুরি মনে করা দরকার, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, জুমার দিন সূরা কাহাফের আমলটাকে ওই রকম জরুরি বানানো দরকার। আর এক বুজুর্গ বলেন যে এই আমল তো দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করবে। দাজ্জাল তো হঠাৎ আসবে না, দাজ্জাল আগমনের আগে অনেক ফিতনা আসবে, বড় বড় ফিতনা। সাধারণ মানুষের সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হবে। বলে এই সূরা কাহাফের আমল মানুষের হৃদয় চক্ষে খুলে দেয়, অন্তর চক্ষুকে খুলে দেয়। বলে যেই আমলটা ওই দাজ্জালের ফিতনা থেকে উম্মতকে বাঁচাবে, আশা করা যায় আমলকারীকে আল্লাহ তাআলা দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে সব ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। তাই আমলটা আমরা জরুরিভাবে করব তো ইনশাআল্লাহ। এই শুক্রবার তো গেছে, আমরা নিয়ত করি, পাক্কা ইরাদা করি আগামী জুমা থেকে সূরা কাহাফের এই আমল আমরা ছাড়ব না করে ইনশাআল্লাহ। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরুল হারজ, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না হত্যাকাণ্ড না বাড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন, না, এটা হারজ নয়। হারজ হলো প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। এখন আমাদের সমাজে অনেক আছে প্রতিবেশীকে হত্যা করে, আছে না নাই? ভাই ভাইকে হত্যা করে, আছে না নাই? এই যে কয়েকদিন আগে ওই ফরিদপুর 1 আসনে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছিলেন, জমি নিয়ে দ্বন্দ্ব, একেবারে প্রকাশ্যে বড় ভাইরে গুলি কইরা জায়গায় মেরে ফেলছে। তাহলে বোঝা গেল ব্যক্তিগত কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, অর্থনৈতিক কারণে হত্যা, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যা, একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। অথচ নবীজি আর হাদিসের মধ্যে বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না প্রতিবেশীকে হত্যা করবে। তার মানে প্রতিবেশীকে হত্যা করা এটা কিয়ামতের অন্যতম আলামত।
এখন সময়ের সাথে সাথে হত্যাকাণ্ড বাড়বে। আমরা কি করব? আমরা করব কি? আমরা তো হত্যাকাণ্ড বহুদূর, আমরা চেষ্টা করব আমার আপনার দ্বারা, জবানের দ্বারাও যেন অপর কোনো মুসলমান ভাই কষ্ট না পায়। আঘাত তো বহুদূর, আমার তো টার্গেট থাকবে আমার আর এক মুসলমান ভাই আমার জবান দিয়েও যেন অন্যায়ভাবে কথার দ্বারাও কোনো কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন মুসলমানদের কষ্ট দেওয়া কত খারাপ। অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করা গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো এক মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ইচ্ছাকৃতভাবে একজন মুসলমানকে হত্যা করলো তার জন্য জান্নাত হারাম, এক কঠিন শাস্তি। আমরা ওই হত্যাকাণ্ড বহুদূর, আমরা তো আর এক মুসলমান ভাইকে কষ্ট দিব না। কারণ আমরা অনেক সময় মনে করি যে ইবাদত বেশি করলে পাক্কা মুসলমান হওয়া যায়। বিষয়টা এমন নয়, বরং প্রকৃত মুসলমান হওয়ার মানদণ্ড এটা আখলাকের সাথে সম্পৃক্ত। তাই নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। এখন আমি প্রকৃত মুসলমান কিনা এটা তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক দ্বারা নির্ণয় করা যাবে না, বরং নির্ণয় করতে হবে আমার জবানের দ্বারা অন্যায়ভাবে কোনো মুসলমান কষ্ট পায় নাকি। আখলাকের দ্বারা একজন মানুষ উত্তম নাকি অনুত্তম এটা পরিগণিত হয়। নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা এমন কোনো আমল নাই যে সেটা সে করে না। তার মানে সারাদিন যত ইবাদত আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এরপরে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, সব নামাজ পড়ে, কোনো নফল সিয়াম তার ছুটে যায় না, জিকির আজগার ছোটে না, কোরআন তিলাওয়াত ছোটে না। তার মানে সব আমল করে, তবে সমস্যা একটা, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলা যেই আমলটা না করলেই নয়, এর বেশি সে করে না। তার মানে যতটুকু করার দরকার এতটুকুই করে, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, অতিরিক্ত নফল ইবাদত তার নাই, কিন্তু সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন মহিলার মধ্যে কে উত্তম? নবীজি ওই আবেদার কথা বলেন নাই, নবীজি বলেন যেই মহিলা মানুষের সাথে ভালো ব্যবহার করে ওই মহিলা হলো উত্তম মহিলা। তাহলে একজন মানুষ উত্তম বিবেচিত হলো আচার আচরণ আখলাকের কারণে। তাই তো উত্তম আখলাকের ওজন মিজানে সবচাইতে বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কোনো কথা বলেন নাই। নবীজি বলেন মিজানে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। তাই আসুন আমরা আমাদের চরিত্রকে উন্নত করি, মুসলমান ভাইয়ের সাথে ভালো ব্যবহার করি, আমার প্রতিবেশীর সাথে আমি সদাচরণ করি। প্রতিবেশী যদি অমুসলিমও হয়, সে আমার কাছে প্রতিবেশী হিসাবে হক পাও না। প্রতিবেশী অমুসলিম হলেও হক পাও না, নিকটবর্তী প্রতিবেশী হওয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী। কয়জন? দুইজন, একজন মুসলিম আর একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? তাদের ধর্মীয় পরিচয় স্পষ্ট করে দিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে একজন মুসলিম আর একজন অমুসলিম। কে আমার কাছে বেশি হক পাও না? নবীজি বলেন নাই যে মুসলিম সে বেশি হক পাও না, বরং নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকদার। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, আমাদের শত্রুতা বেশি প্রতিবেশীর সাথে। অধিকাংশ সময় প্রতিবেশীর সাথে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, জমি নিয়ে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, একে একজনের সাথে চায় না, চেহারা দেখে না, বছরের পর বছর কথা বলে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীর সাথে সদাচারী হওয়া, প্রতিবেশীর হকের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা
হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, এত তাকিদ দিচ্ছিল, আমি তো এক সময় মনে করেছিলাম প্রতিবেশীকে হয়তো ওয়ারিশ বানায় দেওয়া হবে। তাই আমরা প্রতিবেশীকে শত্রু বানাবো না, প্রতিবেশীর সাথে সদাচারী হব। আল্লাহ তৌফিক দান করেন। এক কথায় প্রত্যেকটা মুসলমানের সাথে আমি সদাচরণ করব। আমি যদি কোনো মুসলমানের সাথে অন্যায়ভাবে তাকে কথার দ্বারা কষ্ট দেই, তাহলে দুনিয়াতে যদি সে মাফ না করে, আমি যদি তার কাছে মাফ না চাই, তাহলে এই বিষয়টার ফয়সালা কিয়ামতের দিন আল্লাহ দিবে। নবীজি বলেন, তোমরা সেই দিন আসার আগে সতর্ক হও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও কোনো কষ্ট দিয়ে থাকে, নবীজি বলেন এই বিষয়টার ফয়সালাও আল্লাহ কিয়ামতের দিন করবে। তাই হত্যাকাণ্ড এটা তো বহু দূরের ব্যাপার। আমরা তো এই প্রতিজ্ঞা করব, যিনি মুসলিম, আমার মুসলিম ভাইকে আমি কথার দ্বারাও কষ্ট দিব না। কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচায় না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই বিষয়টা হবে তখন যখন ঈসা আলাইহিস সালাম পুনরায় দুনিয়ায় আগমন করবে। ওনার মূল আগমন তো হয়েছে, হায়াতের কিছু বাকি থাকতে আল্লাহ তাআলা ওনাকে উঠায় নিয়ে গেছেন। বাকি হায়াত আল্লাহ তাআলা অতিবাহিত করার জন্য ওনাকে দুনিয়ায় পাঠাবেন। দাজ্জালকে তিনি এসে হত্যা করবেন। ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল, ইনজিল। উনি দুনিয়ায় পরবর্তীতে এসে ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, উনি কোরআনের দাওয়াত দিবেন, উনি ইসলামের দাওয়াত দিবেন। ওনার সময় পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ইসলাম ছড়ায় পড়বে। একটা মানুষও অমুসলিম থাকবে না, একটা মানুষের অন্তরের মধ্যে নেফাকি থাকবে না, প্রত্যেকে হবে পাক্কা মুমিন। আর যখন কোনো ইমানদার পরিপূর্ণ মুত্তাকি হয়ে যায়, নেফাকি না থাকে, আল্লাহর আদেশ মানে নিষেধ থেকে বেঁচে থাকে, তখন আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেয়। সুবহান। তাহলে যখন কোনো ইমানদার মুত্তাকি হয়ে যায়, তার মানে আল্লাহ তাআলার আদেশ নিষেধ যথাযথভাবে মান্য করে চলে, তখন আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দেয়। যদি বলেন যে হুজুর এই জামানায় আছে কিন্তু আমি ওইদিকে যাব না, ওইদিকে আমি আমার কথা নেওয়ার ইচ্ছা আমার নাই, তা ওই সময়টাতে কি হবে? গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম এমনভাবে পৌঁছাবে, কারো অন্তরে নেফাকি থাকবে না, সবাই প্রকৃত পাক্কা মুত্তাকি ইমানদার। আর আল্লাহর ওয়াদা কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। ওই সময়টাতে যেহেতু সবাই প্রকৃত ইমানদার মুত্তাকি হবে, আল্লাহ তাআলা আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবেন। মানুষের এত পরিমাণ সম্পদ হবে যে সম্পদ উপচায়া পড়বে। পরিস্থিতি এমন হবে যে মানুষের মন চাইবে একটু সাদকা করার, কিন্তু গোটা পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। কিন্তু নবীজি কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের কথা বলেন নাই। কেন বলেন নাই? কারণ তিনি আলিমুল গায়ব নয়, জিবরাইল আলাইহিস সালামও জানে না। কেন জানে না? কারণ তিনিও আলিমুল গায়ব নয়। তাই কিয়ামত কোন সময় সংগঠিত হবে, ওই সংগঠিত হওয়ার সময়ের ইলম একমাত্র যার কাছে আছে তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। আল্লাহ তাআলাই বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় এমন নয়। অনেক সময় আমরা দেখি
গোটা আকাশ কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। দুপুর 12টার সময় মনে হচ্ছে সন্ধ্যা নেমে আসছে। মানুষেরা মনে করতেছে কিছু সময়ের মধ্যে এমন প্লাবন হবে যে শুকনা জায়গা হয়তো মাজা পানিতে ভরে যাবে। মানুষ চিন্তা করতেছে এইটা, কিন্তু মুহূর্তের ভিতরে দেখা যায় 10 মিনিটের মধ্যে গোটা আকাশ পরিষ্কার, কোথাও কোনো মেঘের লেশমাত্র দেখা যায় না। তাইলে মেঘ তো হইছে, বৃষ্টি তো হয় নাই। তাহলে মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং কিছু কিছু সময় কি হয় যে আকাশে কোনো মেঘ নাই, আকাশ পরিষ্কার, হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়েছে, আধা ঘন্টার বৃষ্টিতে শুকনা জায়গায় হাঁটু পানি হয়ে যায় কি যায় না। তাই আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না, সাথে সাথে কোন মেঘে বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে, সব কিছুর ফয়সালা যার হাতে, তিনি হলেন আল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে, মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এটা দুনিয়ার কেউ জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহ জানেন। অনেকে বলতে পারে হুজুর, আমরা তো আমার সন্তান অথবা আমার নাতি দুনিয়ায় আসার আগেই আল্ট্রাসোনোগ্রাম কইরা জানছি এটা ছেলে হবে। আপনি জেনেছেন ঠিক, কখন? যখন মায়ের গর্ভে আল্লাহ তাআলা একটা আকৃতি দিয়েছে তখন। কিন্তু যখন কোনো আকৃতি ছিল না, অস্তিত্ব ছিল না, একেবারে তুচ্ছ এক ফোঁটা পানি ছিলাম, ওই সময়ও ওইটা কি হবে দুনিয়ার কেউ জানতো না। জানতো কে? মায়ের রেহেমে যখন আমরা গেছি, মিশ্রিত একটু পানি, দুনিয়ার কোনো বিজ্ঞান, কোনো বিজ্ঞানী, কোনো প্রযুক্তি, কোনো মেশিন ওটা দিয়ে নির্ণয় করতে পারবে না যে এখন ওই পানিটা কি ছেলে নামে, রক্তপিণ্ডটা ছেলে নামে, মাংসপিণ্ডটা ছেলে নামে, এটা বলার ক্ষমতা দুনিয়ার কারো ছিল না। আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, মানুষ জানতে পারে কখন? বলে আল্লাহ তাআলা মায়ের গর্ভে একটা আকৃতি দিয়ে দেন যখন, তখন দুনিয়ার মানুষ জানতে পারে। কিন্তু এর আগ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না যে ওই মায়ের গর্ভে যা আছে ওটা ছেলে নামে। কিন্তু ওইটাও যিনি জানেন তিনি কে? সব কিছু জানেন, হায়াতের ব্যাপারে জানেন, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান তাও জানেন, হায়াত কতটুক, রিজিক কতটুক, সব কিছুর ব্যাপারে আমার আপনার রব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। মানুষ, আমরা আগামীকাল কি হবে কেউ জানি না, আমার তাকদিরে আগামীকাল কি আছে আমি জানি না। এই জন্য মানুষের অবস্থা 2 ধরনের হওয়া দরকার। হয়তো আমরা সবেরের অন্তর্ভুক্ত হব, নয়তো আমরা শাকেরের অন্তর্ভুক্ত হব। আমরা কখনো ফখরকারীর অন্তর্ভুক্ত হব না। কেননা আজকে যার আছে আগামীকাল তার যে থাকবে এর কোনো নিশ্চয়তা আছে নাকি? কোনো কিছুর নিশ্চয়তা নাই, হায়াতের নিশ্চয়তা নাই। এই যে যেমন দেখেন পরশুদিনের ঘটনা, তাই না? পরশুদিন কি হইল? হ্যাঁ, বাসটা ফেরির মধ্যে পড়ে, ফেরিতে উঠতে গিয়া একেবারে নদীর মধ্যে পড়ে গেছে। আচ্ছা, ওই বাসে যারা ছিল 20 সেকেন্ড আগেও কিন্তু তারা চিন্তা করে নাই যে এই যে তাদের জীবনটা শেষ। তারা হয়তো অনেকে পরিকল্পনা করতেছিল যে ঢাকায় পৌঁছাইতে হবে, তাড়াতাড়ি গিয়ে রাতের খাবার রান্না করতে হবে, তাড়াতাড়ি ঘুমাইতে হবে, আগামী দিন থেকে আমার কর্মস্থলে যেতে হবে। কত কল্পনা পরিকল্পনা আমাদের সামনে থাকে, কিন্তু আগামী দিনের সূর্যোদয় আমার আপনার নসিবে আছে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এই জন্য যাকে আল্লাহ দিয়েছেন তিনি হবেন শাকের। আল্লাহ যারে সম্পদ দিছে, ক্ষমতা দিছে, প্রভাব প্রতিপত্তি দিছে, তিনি হবেন শাকের। নেয়ামত পাইছেন, শুকরিয়া আদায় করবে। কিন্তু আফসোসের বিষয়,
অধিকাংশ মানুষ যার আছে পাওয়ার পরে সে শাকের হয় না, সে শকর করে না, সে ফকর করে, অহংকার করে। এই পাওয়াটা তাকে অহংকারী বানায় তোলে। অথচ সে তো জানে না যে আগামীকাল তার এই পাওয়ার, এই ক্ষমতা, এই সম্পদ, এই হায়াত থাকবে কিনা এটা কারো জানা নাই। আবার যার নাই, অনেক সময় অনেক মানুষ নামাজি কিন্তু সে হয়ে যায় হতাশ। যার নাই সে হতাশ হবে না, সে সবর করবে। আল্লাহ তাআলার কাছে ওই মুসিবত থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সে ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে এই মুসিবত থেকে উত্তরণের জন্য সাহায্য কামনা করবে, সে হবে সবের। এখন আমাদের অবস্থা কি? আমরা কেউ হয়েছি ফখর করি, অহংকার করি, আর কেউ হয়েছি এমন হতাশ যে আল্লাহর ব্যাপারে এরকম বইলাই বসে, আল্লাহ আমি নামাজ কালাম পড়ি, ইবাদত করি, আমার অভাব অনটন যায় না, আর ওইটা সুদ খায়, নাফরমানি করে, আপনি ওরে সব কিছু দিয়া বইরা রাখছেন, এরকম বলে কি বলে না? কোনোটার ব্যাপারে আমরা ওই রকম করবো না, কারণ বলা যায় না আজকে যার আছে হয়তো আগামী দিন তার থাকবে না, আজকে যার নাই আল্লাহ তাআলা হয়তো আগামীকাল তাকে দিয়ে দিবে। এই জন্য কবি কত সুন্দর কথা বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। তাই যার আছে আমরা অহংকারী হব না, যার নাই হতাশ হব না। তাই আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় এবং স্থান সুনির্ধারিত, সময় এবং স্থান সুনির্ধারিত। মায়ের পেটে যখন ছিলাম, দুনিয়া আসার আগেই আমাদের এই সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মৃত্যু যেখানে লেখা আছে ওই জায়গায় যদি তার কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যান। এই যে মানুষ মৃত্যুবরণ করে, অনেক সময় আমরা বলি অকাল মৃত্যু। কেন অকাল মৃত্যু কেন হবে? আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ওই পর্যন্ত হায়াত সীমাবদ্ধ করে রাখছেন। যথাকালে যথা সময়ে তার মৃত্যু হয়েছে, হায়াত তার ওই পর্যন্ত ছিল। এজন্য অকাল মৃত্যু বলে কোনো মৃত্যু নাই। যথাযথ কালেই মৃত্যু হয়, হায়াত শেষ হলেই মৃত্যু হয়। অসুস্থতার কারণে মৃত্যু হয় না, মূল মৃত্যুর কারণ হলো হায়াত শেষ হওয়া। কারণ এই পৃথিবীতে অনেক মানুষের ঘটনা এরকম আছে, বছরের পর বছর লাইফ সাপোর্টে বাইচা থাকছে, ঠিক না? সৌদি আরবের একজন যুবরাজ, এই যে গত বছর সে মারা গেছে, সে দুর্ঘটনায় পতিত হয়ে একেবারে কোমায় চলে গেছে, একেবারে লাইফ সাপোর্ট, একটুও নড়াচড়া হয় না, শুধুমাত্র তার হার্টবিটটা যে চলতেছে এটা ওই স্ক্রিনে দেখা যায়, এর দ্বারা বোঝা যায় যে সে এখনো বাইচা আছে। এই অবস্থায় প্রায় 1.5 যুগ এক বিছানায় তার কাইটে গেছে। সুবহানাল্লাহ। দেখুন সেই লোকটা 1.5 যুগ বাইচা থাকছে, কেন? বলে তার হায়াত আছে এই জন্য। আবার কত মানুষ এমন আছে, সুস্থ মানুষ, রাতের বেলায়ও সুস্থ, ঘুমাইতে গেছেও সুস্থ, অথচ ঘুম থেকে আর উঠতে পারে নাই, ঘুমের মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। বন্ধুদের সাথে কথা বলতেছে, দোকানে মাল জিনিস ক্রয় করতে গেছে, একটু সুস্থ মানুষ, হাইটাই গেছে, বুকে ব্যথা উঠছে, 2 মিনিটের মধ্যে দুনিয়া থেকে চলে যায়, যায় কি যায় না? তাহলে বোঝা গেল কি, মৃত্যুর মূল কারণ হায়াত ফুরিয়ে যাওয়া। এখন আমাদের হায়াত ফুরিয়ে যাবে কখন এটা তো আল্লাহ জানে, সাথে সাথে কোন জায়গায় আমার মৃত্যু হবে এই মৃত্যুর জায়গাটা সুনির্ধারিত। প্রবাসে দেখুন অনেক মানুষ যায়, প্রবাস থেকে শুধু রেমিটেন্স আসে তা না, প্রবাস থেকে শুধু টাকা পয়সা আসে তা নয়, বরং প্রতিদিন প্রবাস থেকে কফিন বন্দি প্রবাসীর লাশও আসে, ঠিক কিনা বলেন? কেউ মৃত্যুবরণ করার জন্য যায় না, সবাই যায় যে একটু সচ্ছলতা হবে, একটু পরিবার ভালোভাবে চলবে, আর আমি এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট নিয়ে এরপরে বাড়িতে ফিরে যাব, সবাই আশায় নিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ওই জায়গাটাতে তার মৃত্যুর স্থান হিসাবে নির্ধারিত করে রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় তার রিজিক লিখে রাখছেন, ওই জায়গায় আল্লাহ তাআলা তাকে প্রয়োজন সৃষ্টি করে নিয়ে গিয়েছেন। এজন্য কার মৃত্যু কখন হয় বলা যায় না। প্রকৃত মুমিন যারা, আমরা সর্ব অবস্থায় নিজেদেরকে মৃত্যুর জন্য তৈয়ার রাখবো তো ইনশাআল্লাহ। আমরা চতুর্দিকে কি দেখতেছি? হঠাৎ মৃত্যু বেশি,
বার্ধক্যজনিত কারণে মৃত্যুর চাইতে আমাদের ভাষায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা বেশি। একসাথে কতজন মারা গেছে সড়ক দুর্ঘটনায়। ওই যে দেখেন আমাদের এক ভাইয়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল এক ভাইয়ের বোন, ভগ্নিপতি, ভাগ্নি, তারপরে একজন ভাইগনা, সাথে ড্রাইভার, 5 জন মারা গেছে। আল্লাহর কুদরত, ওই গাড়িতেই আর এক সন্তান, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখছে। চিন্তা করছেন অবস্থা যা, কারো বাঁচার কথা না, অথচ 6 জনের 5 জন স্পট ডেড। ওই জায়গায় থেকে আল্লাহ তাআলা একজনকে সুস্থ অবস্থায় বের করে আনছেন। এটা আল্লাহ তাআলার কুদরত, ওর হায়াত আছে, এই জন্য ওই অবস্থার পরেও তার কোনো ক্ষতি হয় নাই। তাই আমাদের সর্ব অবস্থায় তৈয়ার থাকা, বিশেষ করে আমরা যুবক যারা আছি, যুবক ভাই যারা আছেন, আমাদের একটু সতর্ক বেশি থাকা দরকার। কেন? কারণ বাংলাদেশের যেই জরিপ, দৈনিক বাংলাদেশে 3200 থেকে 3500 ভাইয়ের আশেপাশে মানুষ মারা যায়। এর মধ্যে অর্ধেকের বেশি মানুষ মারা যায় যাদের বয়স 45-এর কম বললে চলে। তাহলে দেখুন হিসাব কি, বৃদ্ধ মানুষের চাইতে যুবক মানুষ, তরুণ মানুষ, কিশোর মানুষ, এদের মৃত্যুর সংখ্যা বেশি। তাই এই অপেক্ষায় না থাকা যে আমার বাপ এখনো বেঁচে আছে, আমার দাদা বেঁচে আছে, দাদা মরবে, বাবা মরবে, এরপরে আমার মৃত্যু আসবে, এই চিন্তা না করে সর্ব অবস্থায় নিজেদেরকে মৃত্যুর জন্য তৈয়ার রাখা, এটাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। কারণ বলা যায় না যে এখান থেকে আমরা বাসায় ফিরতে পারবো কিনা, আগামী দিনের সূর্যোদয় এই দুচোখ দেখতে পারবে কিনা, এর কোনো নিশ্চয়তা নাই। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি গায়েব সম্পৃক্ত বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে যেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কিয়ামতের আলামত নিয়ে, কিয়ামতের সময় নিয়ে, কিয়ামতের আলামতগুলো নবীজি আমাদের জানিয়েছেন। যেই বিষয়গুলো পাপ সম্পৃক্ত, এগুলো যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। যেই বিষয়গুলো পাপ সম্পৃক্ত, এগুলো যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। সাথে সাথে আমরা যেই 6টি বিষয়ের ব্যাপারে জানলাম, যেমন ইলম উঠে যাবে, এই বিষয়টার ব্যাপারে আমাদের কি স্কিম থাকবে যে প্রত্যেক ঘরে যেন কমপক্ষে একজন আলেম থাকে, যাকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইলম অর্জনের জন্য দিয়ে দিব আমরা। সাথে সাথে ইলম শেখার যেই মার্কাজ, দ্বীনি মাদ্রাসাগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো, এগুলোর উপরে আমরা সুদৃষ্টি রাখবো। কেন? বরং এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে ইলমের চর্চা হবে, ছাত্ররা ইলম অর্জন করবে, ইলম অর্জন করে আলেম হবে। আল্লাহ তাআলা ওই তালিবুল ইলমদের মাধ্যমে একসময় ইলমের হেফাজত করবে, কিয়ামত দূরে থাকবে। সাথে সাথে যে কোনো ধরনের বড় বড় বিপর্যয় আসার মূল কারণ হলো পাপ। ভূমিকম্প সহ সব ধরনের বিপর্যয় আসার অন্যতম কারণ হলো মানুষের পাপ। আমরা এই পাপ থেকে বাঁচব। হয়তো সামগ্রিকভাবে পাপ বেশির কারণে আযাব আসলে আমরাও ধরা খাবো, কিন্তু ওই আযাব আসার কারণ যেই পাপ, এটা যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। 3 নম্বর বিষয়, সময়ের কদর করব। সূরা কাহফের আমলটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করব। 5 নম্বর, যে আমরা কখনোই আমার আর এক মুসলমান ভাইয়ের সাথে, অপর মুসলমান ভাইয়ের সাথে খারাপ আচরণ করব না, কথার দ্বারাও কষ্ট দিব না। 6 নম্বর বিষয়, একটা সময় মানুষের সম্পদ হবে কিন্তু সদকা করার ইচ্ছা হবে, নেওয়ার মানুষ থাকবে না। তাই চেষ্টা করব দৈনিক অল্প কিছু হলেও সদকা করার জন্য। কারণ ছোট ছোট সদকা বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবতকে দূর করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। হুজুর মনে হয় চলে আসছে না? আসছে। আমরা কথাগুলো আমলের চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে আবারও জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জায়গা করে দেন।